ইতিহাসে এক নতুন অধ্যায়। এই প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন দেশের কারাবন্দীরা। দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত থাকা বন্দীদের জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কারাগার যেখানে শাস্তির পাশাপাশি সংশোধনের কথা বলা হয়, কিন্তু এতদিন ভোটাধিকার ছিল অধরায়। এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কারাবন্দীরা এবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্টরা বলেছেন, এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের বড় স্বীকৃতি। বিচারাধীন ও স্বল্পমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য এই সুযোগ নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। মানবাধিকার কর্মীদের মতে, ভোটাধিকার একজন নাগরিকের মৌলিক অধিকার। কারাবন্দী হলেও নাগরিক পরিচয় অক্ষুণ্ণ থাকে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। সেই কারাগারগুলোতে থাকা মোট ৮৪,৪০০ বন্দীর মধ্যে ৭৮,১৬০ জনই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেননি। শুধুমাত্র ৭৫টি কারাগারের অধীনে থাকা ৬,২৪০ বন্দী নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। কারা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো বন্দীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা। বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিতে পারবেন। বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন বিশেষ ব্যবস্থাও নিয়েছে। কারাগারে স্থাপিত ব্যালট প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা মনিটর করা হচ্ছে। মানবাধিকার বিশ্লেষকদের মতে, এটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তির দিক থেকে একটি বড় পদক্ষেপ। তবে বাস্তবায়ন নিয়ে রয়েছে চ্যালেঞ্জও। কারাগারের ভিতরে ভোট কেন্দ্র স্থাপন, নিরাপত্তা এবং গোপন ব্যালট নিশ্চিত করা, সব মিলিয়ে প্রশাসনের জন্য এটি একটি বড় পরীক্ষা। তবুও সংশ্লিষ্ট মহলের আশা, এই উদ্যোগের মাধ্যমে গণতন্ত্র আরও অন্তর্ভুক্তিমূলক হবে।